সামনে 9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের 17তম এডিশন শুরু হতে চলেছে ইউএইর দুবাই এবং আবুধাবি স্টেডিয়াম থেকে। আর বন্ধুরা, এই এশিয়া কাপ 2025 খেলা হতে চলেছে সামনে টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে টি-20 ফরম্যাটে। গতবার এই এশিয়া কাপ খেলা হয়েছিল 2023 সালে, যেখানে সে বছর ওডিআই বিশ্বকাপ থাকার জন্য বিশ্বকাপের কিছুদিন আগেই এই এশিয়া কাপ শুরু হয়েছিল ওডিআই ফরম্যাটে, যেখানে শ্রীলঙ্কার মাটিতে রোহিত বিরাটের দল ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে নাস্তানাবুদ করে ভারতীয় দল অষ্টমবারের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন হয়। এখন বন্ধুরা, টি-20 ফরম্যাট থেকে যেহেতু রোহিত বিরাটরা অবসর নিয়ে নিয়েছে, সেই কারণে সামনে টি-20 বিশ্বকাপ 2026-এর কথা মাথায় রেখেই এই এশিয়া কাপের দল গঠিত হতে চলেছে। যেমনটা বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সামনে এশিয়া কাপ 2025-এর জন্য 19 সেপ্টেম্বরই ভারতের দল ঘোষণা করতে চলেছে। তবে বন্ধুরা, এই স্কোয়াড ঘোষণা হওয়ার আগে বিভিন্ন রকমের গুজব, বিভিন্ন ধরনের রিপোর্ট উঠে আসছে নানান ধরনের ক্রিকেটিং সোর্স থেকে। তাই বন্ধুরা, ক্রিকেটের সমস্ত ধরনের জেনুইন আপডেট জানার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এখানে বন্ধুরা আমি তোমাদের সমস্ত ধরনের জেনুইন আপডেটই জানাতে চলেছি, কোনো রকম গুজবে কান না দিয়ে সমস্ত ভিডিওটি তোমরা বন্ধুরা এই ভিডিওটিকে দেখতে থাকো। 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এই 17তম এডিশন খেলা হতে চলেছে সম্পূর্ণটাই দুবাই এবং আবুধাবি স্টেডিয়ামে। আর বন্ধুরা, যেখানে শেষবারের মতো এই 2025 সালে ভারতীয় দল ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে। তাই বন্ধুরা, অবশ্যই এই এশিয়া কাপে বাকি 7টি দলের থেকে ভারতীয় দল এই দুবাই এবং আবুধাবি স্টেডিয়ামের পিচগুলিকে খুব ভালো করেই জানে। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও এর আগে আইপিএল এর বহু ম্যাচও এই দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যে কারণে যেমনটা এখন অব্দি বোঝা যাচ্ছে এই দুবাই স্টেডিয়ামগুলিতে তেমন কোনো হাই স্কোরিং ম্যাচ হবে না। স্পিন বোলিং ফ্রেন্ডলি হওয়ার জন্য এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও যেমন ভারতীয় দল মাত্র 2জন পেসারকেও নিয়ে গেছিল, ঠিক তেমনই স্কোয়াড ঘোষণা হতে পারে এই এশিয়া কাপের জন্য, যেখানে সামনে টি-20 বিশ্বকাপ 2026-এর কথা মাথায় রেখে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ভারতের একেবারে নতুন টি-20 দল গঠন করতে চলেছে এই এশিয়া কাপ দিয়ে। এশিয়া কাপ 2025-এর 15 জন সদস্যের এই চূড়ান্ত দলে ব্যাটার্সের লিস্টে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে অবশ্যই থাকতে চলেছে ফার্স্টে দারুণ পারফরমেন্স করে আসা সে অভিষেক শর্মা এবং তিলক বর্মা। এই 3জন অটোমেটিক চয়েস ব্যাটার্স ছাড়াও এই ব্যাটার্সের লিস্টে থাকতে চলেছে আরো 2জন ব্যাটার, যেখানে থাকতে চলেছে সম্ভবত একজন ওপেনার এবং থাকতে পারে একজন মিডল অর্ডার ব্যাটার্স। এখন অব্দি যেমনটা জানা যাচ্ছে, ভারতের সদ্য টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়া সেই শুভমান গিল গত আইপিএল সিজনে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিজনেও দারুণ পারফরমেন্স করার পর সিলেক্টরদের কাছে মাথা ব্যথার কারণ হতে চলেছে শুভমান গিল বনাম ইয়াসিসবি জয়সওয়াল কোন প্লেয়ারকে এই টি-20 দলে সুযোগ দিতে পারে ভারতীয় সিলেক্টররা। ক্রিকবাজের রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, সিলেক্টররা শুভমান গিলকে সামনের দিনে টেস্ট এবং ওডিআই দলে দেখলেও এই এশিয়া কাপের টি-20 দলে কোনোভাবে জায়গা দিতে চায় না শুভমান গিলকে তারা। এছাড়াও ক্রিকবাজের রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, এশিয়া কাপের স্কোয়াডেও মেন ওপেনারের ভূমিকায় সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাই থাকতে চলেছেন, যে কারণে থার্ড ওপেনার হিসাবে ভারতীয় দল পিক করতে চলেছে ইয়াসিসবি জয়সওয়ালকে। এই 4জন ব্যাটার্স ছাড়া আরো একজন মিডল অর্ডার ব্যাটার্স হিসাবে এই এশিয়া কাপের স্কোয়াডে সম্ভবত সুযোগ দেওয়া হতে চলেছে শ্রেয়স আইয়ারকে। শ্রেয়স আইয়ার চলতি বছরে ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে দুর্দান্ত প্রদর্শন করেছেন। এছাড়া চলতি বছরে আইপিএলও তিনি দুর্দান্ত স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাটিংও করেছেন, যে ক্ষেত্রে তার পারফরমেন্সের উপর নির্ভর করে তাকে আবারও হয়তো টি-20 দলে সুযোগ দিতে চলেছে সিলেক্টররা। এই 5জন ব্যাটার্সের পর উইকেট কিপারের কথা বললে সেখানে অবশ্যই উইকেট কিপিং এর লিস্টে থাকতে চলেছেন সঞ্জু স্যামসন। গৌতম গম্ভীরের কোচিং এরায় সঞ্জু স্যামসনকে লাগাতার ভারতীয় দলের সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি দুর্দান্ত প্রদর্শন করেও দেখিয়েছেন, যে কারণে সঞ্জু স্যামসন অবশ্যই ফার্স্ট উইকেট কিপিং চয়েস থাকতে চলেছে। সঞ্জু স্যামসন ছাড়া ব্যাকআপ উইকেট কিপারের কথা বললে সেখানে বর্তমান সময়ে ভারতীয় টি-20 সেটআপে ঋষভ পান্থকে ভাবছে না সিলেক্টররা, যে কারণে মনে করা হচ্ছে জিতেশ শর্মাকে আইপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে সুযোগ দেওয়া হতে পারে এই এশিয়া কাপের স্কোয়াডে। এছাড়াও আরো একটি অপশন খোলা থাকতে চলেছে সিলেক্টরদের কাছে, তিনি হলেন ধ্রুব জুরেল, যিনিও এর আগের ভারতীয় টি-20 দলে সুযোগ পেয়েছেন। উইকেট কিপারের পর ভারতীয় দলে অলরাউন্ডারের কথা বললে সেখানে অবশ্যই নিঃসন্দেহে থাকতে চলেছেন হার্দিক পান্ডিয়া ছাড়া অবশ্যই থাকতে চলেছেন ভারতীয় দলের এর আগে ভাইস ক্যাপ্টেন্সি করা সেই স্পিন বোলিং অলরাউন্ডার আকসার প্যাটেল। এছাড়া বন্ধুরা, 15 জনের স্কোয়াডে আরো একজন অলরাউন্ডারকে সুযোগ দেওয়া হতে চলেছে, যেখানে বন্ধুরা ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি অথবা শিবম দুবে এই 3জন প্লেয়ারের মধ্যে টস আপ হতে চলেছে, যে কোনো একজন প্লেয়ারকে সুযোগ দিতে পারে সিলেক্টররা। এখনো বন্ধুরা এই রেসে ওয়াশিংটন সুন্দর অনেকটা এগিয়ে রয়েছে, কেননা বন্ধুরা দুবাইয়ের পিছে যেহেতু খেলা হতে চলেছে সেখানে ভারতীয় দল অতিরিক্ত স্পিনার নিয়ে যেতে চলেছে। এরপর বন্ধুরা এই স্কোয়াডে বোলার্স এর কথা বললে সেখানে 2জন স্পিনার অবশ্যই থাকতে চলেছেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। ফাস্ট বোলারের কথা বললে সেখানে বন্ধুরা রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, জাসপ্রীত বুমরা সিলেক্টরদের জানিয়ে দিয়েছেন তিনি এই এশিয়া কাপের জন্য ফুললি ফিট, যে কারণে তিনি আবারও সেই টি-20 ওয়ার্ল্ড কাপের পর ভারতের হয়ে কোনো টি-20 ম্যাচ খেলতে চলেছে। বুমরার সাথে অবশ্যই ফাস্ট বোলিং লাইন আপে থাকতে চলেছেন আর্শদীপ সিং, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন আরো একজন ফাস্ট বোলার, যেখানে বন্ধুরা হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ। এই 3জন বোলারের মধ্যে যে কোনো একজন বোলারকে ভারতীয় দলে টি-20 সেটআপে যুক্ত করা হতে চলেছে। মোহাম্মদ সিরাজের কারেন্ট ফর্ম এবং তার অভিজ্ঞতাকে মাথায় রেখে সিলেক্টররা তাকে আবারও টি-20 দলে সুযোগ দিতে পারে, নয়তো বন্ধুরা হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে যে কোনো একজন সুযোগ পেতে চলেছে। সম্ভবত কিছুটা এমনই হতে চলেছে ভারতের 15 জন স্কোয়াডের দল। এছাড়া বন্ধুরা ব্যাক
ব্যাকআপের কথা বললে সেখানে থাকতে পারে রিঙ্কু সিং, শিবম দুবে এবং হর্ষিত রানার মতো প্লেয়াররা।